অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। এই দিনে প্রকাশিত হয় নতুন ১৩টি বই। মেলা বড় পরিসরে শুরু হলেও এখন পর্যন্ত ভেতরে পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব রয়েছে। এছাড়া অন্যান্য বছরের মতো মেলায় ঢুকতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কিছু ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশকেরা। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় বিকেল ৩টা বাজতেই খুলে যায় প্রাণের বইমেলার প্রবেশ মুখ। শুরুতেই ভিড় বেশি না থাকলেও পর্যায়ক্রমে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বাড়তে থাকে ভিড়। মেলা শুরুর দ্বিতীয় দিনেও কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলের পাশ থেকে শোনা যায় টুকটাক শব্দ। আর মেলার মাঠে এখনো ছড়িয়ে রয়েছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। ধুলোবালিতে নাজেহাল সবাই। সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো। ধুলাবালি না থাকলে অনেক বেটার হতো যে ধুলা পড়তেছে যে নাকি আমরা মাস্ক পরি নাই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মাঝে যে উচ্ছ্বাস তা যেন ছড়িয়ে গেছে বইমেলায়ও। আছে কথা প্রকাশ থেকে আমার এবার বই আসবে দুটো, একটি আবৃত্তি শিলন আর একটি হচ্ছে পরিবর্তনের স্রোতে যাই ভেসে। এবারে বইমেলায় আমার 3টা বই আসছে, 3টার মধ্যে 2টি বই অলরেডি মেলার প্রথম দিন থেকেই চলে আসছে। আর একটা বই কাব্যগ্রন্থ যেটা বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, সেটাও গতকাল থেকে মেলায় আছে। আর একটা বই এখন প্রেসে আছে আর তা আগামী শুক্রবারের আগে চলে আসবে, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন। নজরুল মঞ্চ ছাড়াও বিভিন্ন স্টলের সামনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন অনেকে। সমবায় যেন মানুষ উদ্বুদ্ধ হয়, এই জন্য সমবায় সংক্রান্ত যত রকম বইপত্র আছে সেই সব বইপত্র নিয়ে আমাদের এই স্টলটা সাজানো হয়েছে। মেলার প্রথম দিকে বই বিক্রি কম হলেও পছন্দের বই পেলে কিনে নিচ্ছেন অনেকেই। আমি একটা কিনলাম, রিল্যাক্স এন্ড হ্যাপি। এই বয়সে এসে মনে করেন হ্যাপি থাকতে চাচ্ছি, রিল্যাক্স থাকতে চাচ্ছি। বাবার সাথে বই কিনতে আসছি, যে ইংলিশ বই এখন দেখতেছি আমি, কেন বাংলা পড়তে পারি না আনফরচুনেটলি। মেলা প্রাঙ্গণ এখনো কিছুটা অপ্রস্তুত হলেও এবারের মেলায় পাঠক, লেখক, প্রকাশক সবারই আশা পূরণ হবে, এমনটাই বলছেন প্রকাশকেরা। আশা করি যে মেলা ভালো হবে এবার। তো এখন পর্যন্ত সিকিউরিটি একটু কম আছে, কিন্তু আশা করছি যে বাংলা একাডেমি এটাকে সলভ করে সুন্দর মতো আমাদের সিকিউরিটিটা প্রদান করবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে সর্বত্রই একটা প্রাণ চাঞ্চল্য, শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি মানুষের একটা আগ্রহ বাড়ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সেটার প্রভাব বইমেলাতেও পড়বে। মেলা প্রাঙ্গণ দ্রুতই ধুলোমুক্ত করা এবং ভেতরের রাস্তাগুলো পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছেন সবাই। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।